এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বৃষ্টি, কমলা এবং হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। গাঙ্গেয় দক্ষিণ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বজ্রপাত সমেত মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে কলকাতার আশেপাশে একটাদ্দু করে মেঘ তৈরি হচ্ছে, যেখানে কোথাও কোথাও একটাদ্দু আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। কিন্তু সব থেকে বেশি প্রভাব কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের দিকে তৈরি হয়েছে। বাংলাদেশের থেকে আস্তে আস্তে করে এই যে মেঘ সেটা আমাদের ভারতের দিকে প্রবেশ করছে। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকটাতেও কিন্তু ব্যাপক হারে মেঘ প্রবেশ করেছে। শিলিগুড়ি হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে অসম, চারিদিকে কিন্তু একটু একটু করে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু দমকা ঝড়োয়া এবং বজ্রপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজও সকাল থেকে ভ্যাপসা গরম ছিল, বিভিন্ন জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই ছিল, যার জন্য গরমের অনুভূতিটা ভালোও ছিল। কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই এই বৃষ্টি আমাদের বাংলায় প্রবেশ করবে, যার কারণে আবারও এবার আমরা পাবো স্বস্তি। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি আছে, এবং দেখাবো আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে, কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা তারা জানাচ্ছে, কত কিলোমিটার বেগে দমকা ঝড়া বইতে পারে, শিলাবৃষ্টি কোথায় রয়েছে এবং কোথায় কোথায় কী সতর্কতা রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করতেও ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাই এখানে বজ্রবিদ্যুৎ মোডে। আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখালাম বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা যাই, তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা 29 তারিখ থেকেই দেখতে পাচ্ছি কিন্তু বাংলায় বৃষ্টি রয়েছে। তার আগে আমরা চলুন একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে তারপর উইন্ডিতে এসে বৃষ্টির আপডেটগুলো তুলে ধরি। তো আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া একদম ফ্রেশ লেটেস্ট আপডেট। কী বলা হয়েছে দেখুন এখানে, আগামী 28 তারিখ থেকে আগামী 4 তারিখ অবধি বাংলার জেলায় জেলায় থাকছে সতর্কতা। তবে 28 তারিখ তো হয়ে গেছে, এবারে যদি আমরা 29 তারিখে দেখি, 29 এপ্রিলে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়েরও কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য। আমরা দক্ষিণবঙ্গেরটায় আসছি, এইটা দেখিয়ে দক্ষিণবঙ্গেরটায় আসছি, দেখতে থাকুন। 30 তারিখেও কিন্তু হেভি রেনফল মানে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, এবং 1 তারিখেও একই পরিস্থিতি থাকবে, 2 তারিখেও একই পরিস্থিতি। কিন্তু 3 তারিখ থেকে 3 মে এবং 4 মে এই দুদিন আপাতত হলুদ সতর্কতা জারি করছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে না উত্তরবঙ্গের জন্য 3 এবং 4, তবে এইগুলো চেঞ্জ আসতে পারে। আবহাওয়ার আপডেট চেঞ্জ হয়, বাই চান্স যদি চেঞ্জ হয় আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো। দেখা গেলো এই দিনগুলো তো ভারী বৃষ্টি হতে পারে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আমরা দেখবো দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বেশ সতর্কতা রয়েছে। 29 এবং 30 এই দুদিন আমরা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা পাচ্ছি। 29 তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টির থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। সেম 30 এপ্রিলেও ভারী বৃষ্টি এবং থান্ডারস্টর্ম আর লাইটনিংয়ের কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। দেখুন এই দুদিন কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। এরপর আমরা যদি 1 তারিখ দেখি, 1, 2, 3 এবং 4 এই 4 দিন হলুদ সতর্কতা থাকছে, তবে সেটি শুধু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যে নেই। তবে আবারও বলছি, আসতেও পারে বৃষ্টি, আবহাওয়া দপ্তর এগুলো তো চেঞ্জ আনতেও পারে। তার জন্য আপনাদেরকে কী করতে লাগবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে। বাই চান্স যদি কোনো চেঞ্জ হয়, বাই চান্স যদি এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিতে পারি, যাতে একটা আপডেটের উপরে আপনারা ভরসা করে যাতে না থাকেন। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। এবারে আমরা গিয়ে উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিতটা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরবো। তো আমরা এখানে চলে আসলাম সরাসরি উইন্ডির। ভোর রাত্রে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং,
আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই পরিস্থিতি অসমের দিকেও থাকতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এবং ওপারের বাংলায় রংপুর, কালাই, সিলেট এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরবেলার দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বেলা বাড়তে বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি আসবে। দুপুর 2টোর পর একটু আধটু করে আবহাওয়া চেঞ্জেস আসতে পারে, যার ফলে বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সোনামুখী, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, আসানসোল এই জায়গাগুলোতে সবার প্রথমে হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে। একই সঙ্গে এদিকে বর্ডার লাগোয়া হিঙ্গলগঞ্জ, টাকি এবং বাদুড়িয়া, স্বরূপনগরের দিকটাতেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু যদি এগিয়ে গেলে তারপর আরও পরিবর্তন আসছে। এদিকে বাঁকুড়াতে বৃষ্টি বাড়বে, কতুলপুর, বর্ধমানের পশ্চিমভাগ, পূর্বভাগ, পান্ডুয়া হয়ে এদিকে নদিয়া এবং হুগলিতেও, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, চাকদা এই দিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে ঝাড়গ্রাম, তারপর হচ্ছে এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে। তারপরে বিকেলবেলা যদি যাই, বিকেলবেলা কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বারুইপুরের দিকেও হতে পারে ব্যাপক বৃষ্টি, বালিচক, তমলুক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ এই দিকগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 29 তারিখ হতে পারে। দেখুন 29 তারিখে কিন্তু মূল আবহাওয়ার পরিবর্তন অনেকটাই রয়েছে, অনেকটা পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হতে পারে ভারী বৃষ্টি। তারপরে রাত্রেবেলা গেলেও ওই বৃষ্টি হতে পারে কলকাতার দক্ষিণ দিকের সাইডটাতে, যেখানে আমরা দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছি জয়নগর, হলদিয়া, নামখানা, তমলুক, বালিচক, উলবেড়িয়া, বজবজ, নিউ টাউন, পানিহাটি, এছাড়া কলকাতার কিছু অংশও রয়েছে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রপাত সমেত এবং ঝড়েরও সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এদিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে, আসানসোল হয়ে এদিকে বীরভূম, চিত্তরঞ্জনের, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া, কৃষ্ণনগর দিকটাতে, তারই সঙ্গে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে আবার রাজশাহী, মেহেরপুর, সিংড়া, বগুড়া, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিছুটা তো পশ্চিমভাগে ময়মনসিংহের এদিকে শৈলকুপা, পাবনা, ফরিদপুর, ঢাকার পশ্চিমভাগ এখানেও বৃষ্টি হবে। আর একই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, করণদিঘি, কিষানগঞ্জ, গোয়ালপাড়া এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে শিলচর অর্থাৎ অসমের এদিকে সিলেটের এই সাইড, এই দুটো জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 29 তারিখে। তারপরে একটু এগিয়ে যাব, 30 তারিখে যদি পরিস্থিতি দেখি, 30 তারিখের পরিস্থিতিটাতে বারুইপুর, গোসাবা, জয়নগর, কুমিরমারি, কেয়াতলা, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, বাদুড়িয়া, কলকাতা এই দিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মাঠবেড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবারে রয়েছে। তারই সঙ্গে দেখুন মালদা, দক্ষিণ দিনাজপুর, অসমের দিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে আমরা 30 তারিখে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, গোসকারা, পাতুলি, কৃষ্ণনগর, শান্তিপুর, সোনামুখী, দুর্গাপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোয়ার, খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম এই দিকগুলোতেও আমরা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও তো ভয়ঙ্কর পরিমাণেরও বৃষ্টি রয়েছে। এই নিয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ আগামীকালের আপডেট আপনাদেরকে আমরা জানাবো। তবে 1 তারিখে যদি আমরা যাই, 1 তারিখে কী আছে একবার দেখে নেবো, কারণ 1 তারিখে দেখা যাচ্ছে যে সকালবেলা বা দুপুরবেলার পর থেকে একটু বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি, যেমন হাবড়া, বনগাঁ দিকটাতে, এছাড়া কলকাতা, চন্দননগর, চাকদা এগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা 1 তারিখে দেখা যাচ্ছে। বিধ্বংসী পরিমাণে বৃষ্টি হতে পারে বাংলাদেশের লালমোহন, সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, কুমিল্লা, এদিকে ত্রিপুরার উপরে আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার হয়ে এতে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আগামী 1 তারিখ রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। যাই হোক, এটা নিয়েও আবহাওয়া দপ্তর এখন অবধি তেমন একটা ক্লিয়ার জানাচ্ছে না। 1 তারিখ নিয়ে জানালে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। 2 তারিখ যদি দেখি, 2 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে প্রচণ্ড। 3 তারিখেও যদি দেখি, 3 তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। 4 তারিখেও প্রবল বৃষ্টি রয়েছে। 5 তারিখেও অতি প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 6 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এবং 7 তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 8 তারিখেও রয়েছে।
এবং 9 তারিখ তো রয়েছে এবং 10 তারিখ অবধি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 10 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, এরপরের আপডেটগুলো দেখাচ্ছি না, আগামীকাল দেখিয়ে দেবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।